হ্যালো বন্ধুরা, বিশ্বের যেমন আমাদের হৃদয়ে দুঃখের ছায়া ফেলে, তেমনি পূর্ণমিলন আমাদের জীবনে বয়ে আনে অশ্রুভেজা আনন্দের মুহূর্ত। আমরা অনেক সময় শুনেছি মানুষের মনের গভীর ভালোবাসার কথা, কিন্তু পশুদের ভালোবাসা কি কম কিছু? বছরের পর বছর দূরে থাকার পরও কিছু প্রাণী তাদের প্রিয় মানুষদের ভুলতে পারে না। তো ফ্যাক্টজালের আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এমন কিছু অবিশ্বাস্য মুহূর্ত যখন প্রাণীরা তাদের পুরনো প্রিয় মানুষদের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। ভালোবাসা আসলেই সীমাবদ্ধতাহীন, এটা প্রমাণ করে আরাফা নামের এক অন্ধ কুকুর ও তার প্রিয় বন্ধু আহমেদের গল্প। দীর্ঘদিন আলাদা থাকার পরও আরাফা মুহূর্তে চিনতে পেরেছিল তার সঙ্গী আহমেদকে। আহমেদ ছিলেন কায়রোর এক কুকুর আশ্রয় কেন্দ্রের স্বেচ্ছাসেবক, যেখানে তিনি অনেক অসহায় প্রাণীকে সাহায্য করতেন। একদিন রাস্তার ধারে এক বিপন্ন কুকুরকে তিনি খুঁজে পান। সেই কুকুরটি ছিল আরাফা। সে তখন জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল। আহমেদ তাকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন, আর এখান থেকে শুরু হয় তাদের অনন্য বন্ধুত্বের গল্প। আরাফা ছিল বিশেষ, অন্য অনেক কুকুরের মধ্যে সে আহমেদকে কখনো ভুল করত না। অন্ধ হলেও আহমেদ যখনই আশ্রয় কেন্দ্রে আসতেন, আরাফা তার আগমনের অপেক্ষায় থাকতো। তারা যখন পুনরায় একত্রিত হতো, সেই মুহূর্তের আনন্দের প্রকাশ ছিল ভাষায় বর্ণনা করার বাইরে। আপনি যদি কুকুর পছন্দ করেন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। জোয়ান একজন মোটরক্রস রেসার। যখন হাসপাতাল থেকে দীর্ঘ সময় পর বাড়ি ফিরল, তার সবচেয়ে ভালো একটি বন্ধু চিতা তাকে দেখার জন্য অপেক্ষা করেছিল। তাদের বিচ্ছেদ অনেক দীর্ঘ ছিল, কিন্তু তাদের বন্ধন ছিল অপরিবর্তিত। জোয়ান ছোটবেলা থেকে চিতাটিকে লালন পালন করেছিলেন, এবং সেই সম্পর্ক এত গভীর যে চিতাটি কখনোই তাকে ছেড়ে যেতে চায়নি। এমনকি বড় হয়ে যাওয়ার পরও চিতাটি সবসময় তার পাশে থাকতো, তাকে ছেড়ে যেতে অস্বীকার করত এবং স্নেহের সাথে জোয়ানকে আলিঙ্গন করত। 2012 সালে জোয়ান একটি বড় দুর্ঘটনায় পড়ে, যার ফলে তিনি হাঁটতে অক্ষম হন। অনেকেই তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তার প্রিয় চিতা তাকে কখনো ছেড়ে যায়নি। সেই চিতা তাকে আবার শক্তি খুঁজে পেতে সাহায্য করেছিল, এবং ধীরে ধীরে জোয়ান আবার নিজেকে বিশ্বাস করতে শুরু করেছিল। অবশেষে তিনি তার পছন্দের রেসিং এ ফিরে যান, এবং তাদের বন্ধন আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছিল। লিলির জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি হরিণ, যার নাম ছিল বাম্বি। ছোটবেলাতেই লিলি যখন অনাথ হয়ে যায়, তখন তার ছোট ভাই একটি ছোট হরিণ খুঁজে নিয়ে আসে। শুরুতে বাম্বি খুব ভীত ছিল, তবে ধীরে ধীরে লিলির সাথে গভীর বন্ধন গড়ে তোলে। হঠাৎ একদিন ভয়ে বাম্বি দূরে চলে যায়। লিলি ও তার পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে তারা তাকে খুঁজে পায়। এখন বাম্বি অবাধে লিলির সাথে তাদের উঠোনে ঘুরে বেড়ায়, আর ধীরে ধীরে তাদের বন্ধন আরো শক্তিশালী হয়ে ওঠে। ফ্রেয়া এসপেন তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি হলেন, যখন তাকে তার প্রিয় দুই সিংহ বন্ধু জেমো ও জালাকে বিদায় জানাতে হয়েছিল। এরা শুধুই সিংহ ছিল না, ফ্রেয়ার জীবনের অবিচ্ছেদ্য এক অংশ। শৈশবে যখন তারা অনাথ হয়ে পড়েছিল, ফ্রেয়ার পরিবার তাদের নিজেদের সন্তানের মতো লালন পালন করেছিল। ফ্রেয়া তাদের প্রতিদিন খাওয়াতো, তাদের পাশে ঘুমাতো, এবং তাদের মা ভালোবাসা দিয়ে বড় করেছিল। ফ্রেয়ার বাবা চিড়িয়াখানায় তারা বেড়ে ওঠে, তবে একদিন সেই মুহূর্ত এলো যেদিন তাদের ফিরে যেতে হবে তাদের প্রকৃত বাড়ি আফ্রিকার বুনো জঙ্গলে। সেই দিনটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। ফ্রেয়া জানতো সিংহদের মুক্তি দেওয়া তাদের জন্যই সঠিক, কিন্তু হৃদয়ে সেই ভালোবাসা আর বিচ্ছেদের কষ্ট ছিল অসহনীয়। কয়েক মাস পরে ফ্রেয়া যখন আবার দেখতে গেল, অবাক কাণ্ড, তারা সাথে সাথে তাকে চিনে ফেললো এবং আনন্দে ফ্রেয়ার বাহুতে ঝাঁপিয়ে পড়লো। মার্টিন হলো একটি অসাধারণ বুদ্ধিমান হাঁস, যে তার মালিক ওলাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। ওলা যেখানে যায়, মার্টিন সবসময় ঠিক তার পিছনেই থাকে। এমনকি বাড়ির ভেতরেও সে ঢুকে পড়ে, ওলাকে অনুসরণ করে। যখন ওলা বাইরে কোনো দোকানে যায়, তখন মার্টিন ধৈর্য ধরে বাইরে অপেক্ষা করে থাকে, আর ওলা ফিরে এলে সে ছুটে গিয়ে আলিঙ্গনের মতো তাকে ঘিরে ধরে। মার্টিনের এই অদ্ভুত ভালোবাসা আর সঙ্গ প্রমাণ করে যে শুধু পোষা প্রাণী নয়, একটি সত্যিকারের বন্ধু। এই গভীর বন্ধন দেখলে আপনার মনেও সন্দেহ থাকবে না যে হাঁসের মধ্যেও ভালোবাসা সত্যিই লুকিয়ে আছে। একটি 2 টনের গন্ডার যদি আপনার দিকে দৌড়ায়, আপনি কি করবেন? ভয়ে আতঙ্কিত হবেন নাকি অবাক হবেন? কিন্তু কাইলির জন্য এটা ছিল সবচেয়ে আনন্দের মুহূর্ত। কাইলি একটি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্রে কাজ করেন। একদিন সেখানে আনা হয় ক্রাকেট নামের একটি ছোট অসহায় গন্ডারকে, যার বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। কাইলি ঠিক করেন তিনি এই ছোট প্রাণীটিকে নতুন জীবন দেবেন। দিনরাত এক করে কাইলি ক্রাকেটকে সুস্থ করেন। তার যত্ন আর ভালোবাসা ক্রাকেট ধীরে ধীরে বড় হতে থাকে, আর এখন সে একটি পূর্ণবয়স্ক সুস্থ গন্ডার। বন্ধু
বন্ধুরা, এই ছিল কিছু প্রাণী ও তার মালিকের ভালোবাসার গল্প। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের আরো রহস্য, রোমাঞ্চকর ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফ্যাক্ট জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যেন আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন। ধন্যবাদ।